পুনঃপ্রাপ্তি কর্মসূচিতে হারানো মোবাইল এবং প্রতারণার অর্থ ফিরিয়ে দিল কাটোয়া থানা। সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং সাইবার প্রতারণায় খোয়া যাওয়া লক্ষাধিক টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দিল কাটোয়া থানার পুলিশ। এই বিশেষ উদ্যোগের নাম দেওয়া হয়েছে পুনঃপ্রাপ্তি। অনুষ্ঠানে উদ্ধার হওয়া একাধিক মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সাইবার প্রতারণার শিকার হয়ে হারানো 1,90,000 টাকাও সফল তদন্ত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে শুধু উদ্ধার হওয়া মোবাইল সামগ্রী এবং অর্থ ফেরত দেওয়াই নয়, সাইবার অপরাধ এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ সচেতনতামূলক কর্মসূচিরও আয়োজন করা হয়। উপস্থিত পুলিশ আধিকারিকরা নিরাপদ অনলাইন লেনদেন, ওটিপি এবং ব্যক্তিগত তথ্য গোপন রাখার গুরুত্ব এবং প্রতারণার ফাঁদ এড়ানোর বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এর পাশাপাশি পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নিরাপদ সড়ক ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং হেলমেট ও সিট বেল্ট ব্যবহারের গুরুত্বপূর্ণ নিয়েও সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। কাটোয়া থানার এই পুনঃপ্রাপ্তি উদ্যোগে হারানো সম্পদ ফিরে পেয়ে উপকৃত এবং খুশি সাধারণ মানুষ। পুলিশের এই জনমুখী উদ্যোগের প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত নাগরিকরাও। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারী রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আচ্ছা, আজকে যে অনুষ্ঠান কাটোয়া থানার পক্ষ থেকে এবং আমাদের মাননীয় এসডিপিও মহাশয় কাশীনাথ মিস্ত্রি মহাশয় তৎপরতায় আমরা আজকে একটি পুনঃপ্রাপ্তি অনুষ্ঠান নাম রেখেছি। এটা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া এবং তার সাথে সাথে সাইবার অ্যাওয়ারনেস এবং তার সাথে রয়েছে আমাদের পথ নিরাপত্তা সপ্তাহ, যেটা 3 আগস্ট থেকে 9 আগস্ট এই নিয়ে এই সর্বোপরি একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। আজকে আমরা সামান্য কিছু মোবাইল ফোন ফেরত দিয়েছি। 30টি মতো মোবাইল ফোন আমরা হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের যে সঠিক মালিক, মোবাইলের যে মালিক তাদের ফেরত দিয়েছি। এবং আরও একটি আজকে অনুষ্ঠানের একটি পার্ট ছিল, একজন ব্যক্তি যার 1,90,000 টাকা ফ্রড হয়েছিল গত বছর নভেম্বর মাসের দিকে, এবং তার পুরো অ্যামাউন্টটাই আমরা রিফান্ড করতে পেরেছি এবং তাকে ফেরত দিতে পেরেছি। তো এই নিয়ে আজকের অনুষ্ঠান ছিল। আমি সকলকে এই বার্তা দিতে চাই যে আপনারা সাইবার অ্যাওয়ারনেস প্রতিনিয়ত বেড়ে চলেছে, সেই নিয়ে সতর্ক থাকবেন। কোনো আননোন পার্সন যদি আপনাদের ওটিপি চাই, আপনার ফোনে আসা ওটিপি শেয়ার করবেন না, কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কোনো আপনাদের বিভিন্ন রকম লোন দেওয়ার জন্য বা আদার্স কিছুর জন্য যদি টাকার প্রলোভন দেখায় তাদের এইসব হাতে পা দেবেন না। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতারণামূলক আমরা ঘটনা সম্মুখীন হই, সেইগুলো থেকে সতর্ক থাকবেন। সোশ্যাল মিডিয়ায় আপনাদের যে সমস্ত অ্যাকাউন্ট আছে সেগুলো 2 স্টেপ ভেরিফিকেশন অবশ্যই করবেন। এবং সর্বোপরি যদি এই ফ্রডের শিকার হয়ে যান, 1930 আমাদের সাইবার রেজিস্ট্রেশনের যে নাম্বার আছে 1930 বা 1930 নাম্বারে কল করবেন এবং সাথে সাথে অনলাইন কমপ্লেন করবেন। এই কমপ্লেন করার ঠিক টাইম যে 10 মিনিট থাকে, তার মধ্যে কমপ্লেন করলে আমরা ওই যে আপনাদের ফ্রডুলেন্ট মানিটা ফোন করার ব্যবস্থা করছি এবং তার ফলে সেই অ্যামাউন্ট আপনি আবার রিফান্ড পেয়ে যাবেন। তো এইটুকুই আজকে বক্তব্য। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। কি নাম ম্যাডাম আপনার? আমার নাম PLSI শামিমা শরীফ, কাটোয়া। ফুলবাগান আমি টোটো চালাই, তো টোটোর সিটে নামিয়ে রেখেছিলাম, বুঝতে পারছেন তো। যে আমাকে একজন ডাকলো, কথা বলতে নামিয়ে রেখে আমি নেমে গেছি আর কি। তো কথাটা বলে এসেছি দেখি ফোনটা নেই। আমাকে খবর দিয়েছে মোবাইলটা নিয়ে যাওয়ার জন্য। মোবাইল? হ্যাঁ, মোবাইল ফিরে পেয়েছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ কাজ। কতদিনের মধ্যে পেলেন? আমারটা 1 বছর লেগে। হ্যাঁ, মধ্যে ওনারা বলেছিলেন যে যদি আপনার খোলাখুলি না করেন তাহলে আপনি ফোন যেদিনই সে খুলবে সেদিনই পাবেন। তো মধ্যে হয়তো ভালো আর বোধহয় হবে না। তারপর ওদের কালকে ফোন করেছেন, খুব আনন্দ হলো মনে, যে না, পুলিশ ইচ্ছা করলে সব কিছুই করতে পারে। আমার নাম শ্যামল কুমার বৈরাগ্য। থানা সাইবার সেলের পক্ষ থেকে আমাকে আইও শামিমা ম্যাডাম উনি ডেকেছিলেন যে একটা পুনঃপ্রাপ্তি সভার আয়োজন করা হয়েছে, আপনি আসুন। আপনি টাকাটা ফেরত পেয়েছেন? আমি বললাম হ্যাঁ পেয়েছি, তো আসুন। তা আমি এসে আমাকে সম্বোধন জানানো হলো, ডামি চেক দিয়ে। তো বললো ঘটনাটা জানাতে বললো আমাকে, আমি যথারীতি জানালাম কী করে ঘটনাটা ঘটেছে। আমি হচ্ছে নওদাপাড়া জুনিয়র হাই স্কুলের একজন টিচার ইনচার্জ, সুভাষিস রায়। তা আমি গত বছর 4 সেপ্টেম্বর আমারই এক
স্টুডেন্ট ক্লাস 8ম শ্রেণীতে পড়েছেন, যে ওর নিউলি আধার কার্ড করার জন্য আমি যোগাযোগ করি কৃষ্ণনগর আধার সেন্টারে। ওখানে গুগল সাইট থেকে নাম্বারটা নিয়ে আমি যোগাযোগ করি, দিয়ে যথারীতি উনি আমি বলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ফরম্যাট পাঠাচ্ছি, ফরম্যাটে 4-5টা অপশান, আমি ফোন কাটবেন না, ফোন ফিল আপ করবেন, তাহলে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। যে আমি যথারীতি এরকম 4-5টা অপশান আমি ক্লিক করেছি। ওটা কিন্তু কোনো লিঙ্ক না, যেন আমি জানতাম, কিন্তু ফরম্যাট পাঠানোর মাধ্যমে যেরকম হতে পারে আমি জানা ছিল না। কিন্তু যাই হোক ক্লিক করেছি। তারপরে আমি বাড়ি যাওয়ার পর 9:15টার সময় রাত 4 সেপ্টেম্বর 9:15টার সময় বাড়ি গিয়ে দেখছি আমার যেই ব্যালেন্স আমি অ্যাকাউন্টে জানতে চাইলাম, দিয়ে তারপর 3বারে আমার মোট 1,90,000 টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রড হয়েছে। তারপরে যথারীতি 193 আমি কমপ্লেন করি, ফোন করি, দিয়ে ওনারা আমার বলছে ব্যাঙ্ক স্টেটমেন্ট তো লাগবে। তখন আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি পাইনি, তখন সেদিন আমি জানাতে পারিনি। 5ই সেপ্টেম্বর তার পরের দিনই আমি ব্যাঙ্কের বন্ধুদের মারফত আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিয়ে আমি কমপ্লেন লজ করেছি। যথারীতি কমপ্লেন লজ হয়েছে। এখন আমি এই নাম্বারটি নিয়ে আমি কাটোয়া থানায় চলে আসি। কাটোয়া থানায় তখন ছিলেন আমাদের রাজাবাবু আমাকে এফআইআর করতে বললো, আমাকে সিজার করেছেন, সিজার করে দিয়ে উনি টোটাল বক্তব্য আমাকে রাখতে বললো, কী হয়েছে ঘটনাটা জানিয়ে এফআইআর কেস করি। যথারীতি আমি গত এই 29শে জুন 2026 সালে আমি টাকাটা আমি রিফান্ড পাই। আমি তারপরে আমি সাইবার থানায় এসে আমি খুব একদম এই কেস অর্ডার নিয়ে আমার ব্যাংকের মাধ্যমে আমার টাকাটা আমার টোটাল মানে টাকাটাই আমার ফেরত দিয়েছে। তারপর থেকে আমি খুবই আপ্লুত যে না, ন্যাশনাল সার্ভে ক্রাইম ব্রাঞ্চে আমার জানালে, কমপ্লেন করলে টাকাটা ফেরত পাওয়া যায়। এই বলে আমার নাম শুভাশিস রায়, আমার বাড়ি রায়।